কলকাতা নাইট রাইডার্সের বোলিং কমজোর আছে না ব্যাটিং কমজোর আছে? বোলিং লাইন আপটা কমজোর আছে না ব্যাটিং লাইন আপটা কমজোর আছে? কলকাতা নাইট রাইডার্সের কোন জিনিসের জন্য ম্যাচগুলো হেরে যাচ্ছে এবং একটা ম্যাচ মাত্র জিতেছে, এবং পরের ম্যাচ জেতার জন্য ব্যাটিং লাইন আপটা স্ট্রং করা দরকার না বোলিং লাইন আপটা স্ট্রং করা দরকার? আজকের ভিডিওটা এই সব নিয়ে আলোচনা করব, এবং কলকাতা কিভাবে টপ ফোরের মধ্যে কোয়ালিফাই করবে এই সব বিষয়গুলো তোমাদেরকে খুঁটে নাটে বলার চেষ্টা করব। তো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপের কথা যদি বলি, ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং আছে, কিন্তু ঠিকঠাক ভাবে ইউজ করতে পারছে না। কোন প্লেয়ারকে কখন ইউজ করতে হবে, কাকে কখন ওপেনিং এ নামাতে হবে, কাকে 3 নাম্বার, কাকে মিডিল অর্ডারে, কাকে ফিনিশার, এই সব তারা কলকাতা ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারছে না। তো কলকাতা ম্যানেজমেন্টের ওপেনিং হিসাবে রাখা উচিত টিম সাইফারের সাথে সুনীল নারায়ণকে ওপেনিং দেওয়া উচিত, এবং মিডিল অর্ডারে আজিমকে রাহানে, আঙ্কিশ রঘুবংশী, ক্যামরন গ্রিনকে রাখা উচিত, এবং ফিনিশার হিসাবে অনুকূল রয়, তেজস্বী সিং দাহিয়া আর রিঙ্কু সিং, এই তিনজনকে রাখা উচিত। রিঙ্কু সিং, অনুকূল রয় এবং রমনদীপ সিং অথবা তেজস্বী সিং দাহিয়া, এই তিনজনকে রাখা উচিত। মানে ভাবো, ওপেনার পেয়ার থাকবে স্ট্রং, এবং মিডিল অর্ডার দুর্ধর্ষ মেজাজের আছে, স্টার বয় আছে তাদের, এবং 25 কোটি টাকা প্লেয়ার আছে, ক্যামরন গ্রিন আছে, এবং ফিনিশার হিসাবে থাকবে রিঙ্কু সিং, অনুকূল রয় এবং রমনদীপ সিং। মানে কত স্ট্রং টিম হবে কলকাতার ব্যাটিং লাইন আপ, ভাবো। এবং যদি বোলিং লাইন আপের কথা বলি, তো বোলিং লাইন আপে সুনীল নারায়ণের সাথে বরুণ চক্রবর্তী, কত স্ট্রং স্পিন প্লেয়ার, ভাবো। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ যে ফর্মে আছে তাদেরকে আটকা মুশকিল হয়ে যাবে 2026 আইপিএল এ। তো বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের সাথ দেবে অনুকূল রয়, মানে ভাবো তিনটে স্পিনার বল পেয়ে গেল। এবং ফাস্ট বোলার হিসাবে আসবে ক্যামরন গ্রিন, রমনদীপ সিং, মাথিসা পাথিরানা এবং উমরান মাল্লিক এবং কার্তিক তুগি। মানে ভাবো এই প্লেয়ার, এই টিমে যদি এই সব প্লেয়ার গুলোকে রাখে, টপ 11-এ যদি রাখে, তাহলে ভাবো কলকাতা ম্যানেজমেন্টের বোলিং লাইন আপ: বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, মাথিসা পাথিরানা, উমরান মাল্লিক, কার্তিক তুগি, ক্যামরন গ্রিন, রমনদীপ সিং। 8টি বলার হয়ে গেল। মানে ভাবো কলকাতা ম্যানেজমেন্টের কাছে অলরাউন্ডার নিয়ে পুরোপুরি 7টি বোলিং লাইন আপ আছে, এবং ব্যাটিং লাইন আপ আছে 8টি। ভাবো কত বোলিং এবং ব্যাটিং লাইন আপ স্ট্রং আছে কলকাতা ম্যানেজমেন্টের কাছে। তো কেন তারা পরস্পর ম্যাচ জিততে পারবে না পরস্পর পরের গুলো, এবং পরস্পর ম্যাচ জিতে তারা টপ ফোরের মধ্যে কোয়ালিফাই করবে এবং হিস্ট্রি রিপিট করবে, দেখবে কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতার ফ্যান হলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এবং কলকাতা ম্যানেজমেন্টের অনেক কিছু চেঞ্জেস করতে হবে, যেমন রমনদীপ সিংকে চেঞ্জ করে তেজস্বী সিং দাহিয়াকে আনতে হবে, এবং ওপেনিং এ আজিমকে রাহানেকে বাদ দিয়ে সুনীল নারায়ণকে আনতে হবে, এবং তো ফিনিশার হিসাবে আনতে হবে দেখবে অনুকূল রয়কে অথবা তেজস্বী সিং দাহিয়াকে, এবং বোলিং লাইন আপে আনতে হবে উমরান মাল্লিককে এবং পাথিরানাকে, আরও রাখে, এবং রোম্যান পাওয়েলকে চেঞ্জ করে মাথিসা পাথিরানা এবং উমরান মাল্লিককে তাদের দলে চান্স দিতে হবে। কলকাতা ম্যানেজমেন্ট এইসব চেঞ্জ গুলো করা দরকার, এবং কলকাতা ম্যানেজমেন্টের পরের টিমগুলো ঠিকঠাক আছে, এবং তাদের বেশিরভাগ ম্যাচ আছে ঘরের মাঠে আছে কলকাতা ম্যানেজমেন্টের। তাই কলকাতা ম্যানেজমেন্টকে একটু সুবিধা পাবে তাদের ঘরের মাঠে খেলার জন্য। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।